প্রচুর বৃষ্টি হচ্ছে সারা দিনই মুষলধারে বা কখনো থেমে থেমে। আসসালামু আলাইকুম। এই বৃষ্টির মধ্যেই আমরা বের হয়ে গেলাম, আর দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, কাদায় একদম ভরপুর। তার মধ্যেই চলে গেলাম, কেন গেলাম, কোথায় গেলাম দেখতেই পারবেন। তো এই তো বের হয়েই চলে গেলাম সুলতানস ডাইনে। আজকে আমাদের ম্যারেজ ডে, সেই উপলক্ষে সুলতানস ডাইনে খেতে গেলাম, আর এটা ছিল মিরপুরে। তো মিরপুরের এই শাখায় আমরা কখনোই আসি নাই, এই জন্যই আর কি যাওয়া। আর বৃষ্টি কি মানে কোথাও যাব কোথাও যাব না, খাবো না। আর ম্যারেজ ডে বছরে একবারই আসে, একটা স্পেশাল ডে, একটু তো অন্যরকম হবেই, তাই সেজন্য চলে গেলাম ওইখানে। আর আমি আমার হাজবেন্ড, আমার মেয়ে বাসা থেকে বের হয়েছি, আমার ছেলে আমাদের সাথে পরে মিট করেছে। তো আমরা যেই একটু ঘোরাফেরা করলাম, একটু দেখলাম, যেহেতু আমরা এই শাখাটায় কখনোই আসি নাই এবং এত কাছে, আমরা এটা জানতামও না যে এত কাছে সুলতানস ডাইনের একটা শোরুম আছে। তো যাওয়ার পরে আমি একটু ফটো সেশন করে নিলাম, একটু ভিডিও করে নিলাম, একটু ছবি করে নিলাম। আর যেহেতু আমার ছেলে আসতে একটু দেরি করতেছিল, খাবারের অর্ডারটা দিতেও দেরি হচ্ছিল, কারণ ছেলে না আসা পর্যন্ত আসলে কি খাবে কি করবে সেটা ওদের উপরে আসলে অনেক কিছুই ছেড়ে দেই, যেহেতু ওরা বড় হচ্ছে। ওদের মতামতের একটু প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। তো আসার পরে আমরা মেনু টেনু দেখছিলাম, তো এরপরে অর্ডার দিয়েছিল হচ্ছে কাচ্চি বিরিয়ানি, খাসির কাচ্চি বিরিয়ানি, আর হচ্ছে মুরগির রোস্ট, আর সাথে বোরহানি। তো এই তো খাবারগুলো খুবই লোভনীয় ছিল, আর কোয়ালিটি এবং কোয়ালিটি খুবই ভালো ছিল, কোয়ান্টিটি অনেক ছিল। আমাদের 4 জনের জন্য আসলে এত খাবার খেয়ে আমরা শেষ করতে পারি নাই। আর বোরহানিটাও এত মজা ছিল, মানে আমি বোরহানি খুবই পছন্দ। আমার পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যে কোনো কিছুর সাথে আমার বোরহানি খুবই পছন্দ। আর এই তো আমি তারপরে এগুলার একটু ভিডিও করে নিচ্ছিলাম, যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, ভিডিও তো করতেই হবে। খাওয়া দাওয়ার আগে, সেটা বাসাই হোক বা বাইরে, যে কোনো কিছু পরিবেশনের আগে বা পরিবেশনের পরে আগে বলি যে তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু আগে ছবি বা ভিডিও করে নিই, তারপরে তোমরা হচ্ছে খাওয়া শুরু করো। এটাও এখন একটা খুব মানে সহনীয় পর্যায়ে চলে গেছে। সবাই জানে যে ভিডিও করি, আর এখন ভিডিও মানে যে কোনো কিছু রান্না করলে বা বাইরে খেতে গেলে ভিডিওটা আগে করবো, এটাই এখন ওদেরও এটা ইউজ টু হয়ে গেছে। তো তারপরে ওদেরকে বেড়ে দিলাম, আর ওরা আসলে আমি না বেড়ে দিলে ওরা খেতেও চায় না, আর আমারও খুব ভালো লাগে। আমি বাচ্চাদের সবসময় নিজের হাতে রান্না করে এবং বেড়ে খাওয়াতে খুবই পছন্দ করি। বাইরের খাবারটা আসলে আমরা খুব বেশি একটা খাই না, কিন্তু তারপরে বিভিন্ন অকেশনে তো খেতেই হয় বা যেতেই হয়। বাচ্চারা বড় হচ্ছে, ওদেরও একটা ভালো লাগা মন্দ লাগার ব্যাপার আছে। সবসময় তো আসলে বাসায় ওইরকম ভালো লাগে না। আর কাচ্চিটা আসলে বাসায়, এই যে বিভিন্ন জায়গার স্পেশাল জিনিসগুলো, এগুলো আসলে বাসায় ট্রাই করলেও হয় না। তো তারপরে এখানে যে খাবারগুলো এত মজা ছিল, মাংসগুলো এত জুসি ছিল আর এত সফট ছিল, কল্পনার বাইরে, মানে খুবই ভালো লাগতেছিল। আর এই তো আমি খেতে খেতেও ভিডিও করতেছিলাম। আর বোরহানি তো আমার খুবই পছন্দ, সেটা তো বলেই দিয়েছিলাম যে বোরহানি আমার খুবই ভালো লাগে। তো এত খাবার খাওয়া দাওয়া, আসলে খাওয়া দাওয়া করতে করতেও শেষ হচ্ছিল না, অনেক খাবার রয়ে গেছে। তারপরে এই তো তারপরে খাবার শেষে আমি আবার একটু জর্দা অর্ডার করলাম, এটা বাসমতি চাউলের জর্দা ছিল। আর হ্যাঁ, বিরিয়ানিটাও কিন্তু বাসমতি চাউলের ছিল, আবার পোলার চাউলের ছিল। আমার কিন্তু আসলে বাসমতি চাউলের বিরিয়ানিটা এত ভালো লাগে না, কিন্তু তারপরেও দেখলাম বাসমতিটাই আসলে ওরা প্রেফার করতেছে। তারপরে এই তো ওরা আবার কুলফি মালাই অর্ডার করেছিল, কিন্তু সেটা অ্যাভেলেবেল ছিল না। তারপরে এই তো খাওয়া শেষে কি ধনিয়া বলে এটাকে, আমার হাজবেন্ড খুব পছন্দ করে, দিয়ে দিল। আর তারপরে আমি একটু আমার বাবুটার সাথে ভিডিও করে নিলাম। বাবুটা যেহেতু পরে আসছে, প্রথম দিকে কোনো ভিডিও করার হয় নাই। আর তারপরে এই যে খাবার দাবার, অনেকগুলা খাবার রয়ে গেছিল, পার্সেল করে নিয়ে আসছি। বাবুকে বললাম, বাবু একটু ভিডিও করে দাও, আমি ঢ্যাং ঢ্যাং করে যাচ্ছি খাবার নিয়ে। ও আসলে অনেকখানি ভিডিও করে ফেলছে, আমি অল্প একটু নিতে বলছিলাম। তো যাই হোক, তারপরে গেলাম, এরপরে নিচে নামলাম। নিচে নামার পরে দেখলাম যে এখানে মিনা বাজারের একটা শোরুম আছে। তো আমরা ওইখানেও আবার কিছু ভিডিও করলাম, যে দেখি কিছু পছন্দ হয় কিনা, কিছু কিনবো। তো ঘোরাফেরা করতে করতে দেখলাম যে সেই রকম কিছু আসলে পছন্দ হয়নি, কিন্তু একটা চকলেটের বক্স খুব পছন্দ হয়ে গেল। তারপরে চকলেটের বক্সটা নিয়ে নিলাম, আর তারপরে বাসায় চলে আসলাম। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, এবং অবশ্যই সবাই আমার জন্য অনেক দোয়া করবেন।